হাই সবাইকে, আমি অনন্যা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। আজকে সারাদিন তেমন কিছু ইন্টারেস্টিং করিনি, কিন্তু তাও যা যা করলাম সকাল থেকে রাত পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি সারাদিন কি কি করলাম। সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে আমি ব্লগটা স্টার্ট করি। অন্যদিন তো বিছানাতেই ব্লগ স্টার্ট করে দিই, কিন্তু আজকে আমি ফ্রেশ হয়ে ব্লগটা স্টার্ট করছি। ফার্স্টে আমি মুখ টুক ধুয়ে আসলাম, ক্রিম মাখলাম, এখন আমি চুলটা বাঁধছি। তারপরে মা এসে আমাকে কিছু বলছিল, ওটাই শুনছিলাম। তারপর আমি চা বিস্কুট খাচ্ছিলাম। তারপর আমার যা যা খাচ্ছিল সব কিছু কমপ্লিট করে আমি একবারে স্নান করে চলে আসি। তারপর আমি আমার স্কিন কেয়ার করছিলাম। ফার্স্টে গোলাপ জল মাখি, তারপরে জয়ের যে ক্রিমটা ইউজ করি ওটাই অ্যাপ্লাই করি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আসলে ওটা রুচি ছিল। তারপর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, কারণ আমাকে দোকানে বসতে হবে। স্নান করে আমি পুজোও দিয়ে নিই। আজকে অনেক দিন পর আমি পুজো দিয়েছিলাম, তাই তোমাদের দেখাচ্ছিলাম। আর আজকে আমি সকালেও খাইনি, একবারে স্নান করে খেয়েছিলাম। তাই মা বড়া বানিয়েছিল, বলছিল বড়াটা ভেজে নিতে, তো বড়াটাই ভাজছিলাম। বড়াটা ভেজে তারপরে আমি খেয়ে নিই, খেয়ে তারপরে দোকানে বসেছিলাম। আমি বড়া ভাজতে গেলে চামচে নিয়ে এভাবে অল্প অল্প করে দিই, কারণ আমার কড়া ভাজা খেতে ভালো লাগে। আর এমনি যদি হাতে নিয়ে বড়া বানানো হয় তাহলে ভেতরটা কাছাকাছিই থেকে যায়, ওটা আমার খেতে ভালো লাগে না। তারপর খাওয়া দাওয়া সেরে আমি দোকানে যাই। দোকানে গিয়ে ভাবলাম যে একা একাও বসে আছি, মানবিকে নিয়ে আসি। তারপরে মানবিকে নিয়ে আমি রাস্তায় আসলাম হাঁটতে। আর মানবি রাস্তায় আসলে হাঁটতে এত ভালোবাসে, ও হাতই ধরে না, খালি হাত ছেড়ে দৌড় মারে। তাই আমি ওকে পরে বাড়ি দিয়ে আসলাম, বললাম বাড়ি চলে যেতে। ও দেখো কাকড়ার মতো দুটো হাত দুটো পাশে উঠিয়ে দৌড় মারছিল। তোমরা যাই বলো, আমার ব্লগ কিন্তু মানবিকে ছাড়া অসম্পূর্ণ। মানবি যদি আমার ব্লগে না থাকে, মানে কোনো একটা ব্লগে যদি না থাকে, আমার কিন্তু ভালো লাগে না। মানবি যখন আরও ছোট্ট ছিল তখন থেকে আমি ব্লগ করা শুরু করেছিলাম। তখন মানবি হাঁটাও শিখিনি, আর এখন মানবি কত সুন্দর হাঁটে। সন্ধ্যাবেলা আমি, জিজু আর দিদিভাই মিলে এখানে চা খাচ্ছিলাম। তারপর আমাদের একটা গৃহপ্রবেশের ইনভাইট ছিল। আমি, মা, ভাই আর পাশের বাড়ির বম্মা আর মৌসুমিদি আর আমার মানাই, মানে আমার দিদি ভাইয়ের মেয়ে। আমি ওকে মানাই বলি ছোটোবেলার থেকে, ও আমাকে মানাই বলে ডাকে, আমি ওকে মানাই বলে ডাকি। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম এখানে গৃহপ্রবেশের প্রোগ্রামে। তো তার আগে আমরা পিসির বাড়ি যাই, কারণ বৌদি আর পিসামণিও আমাদের সাথে যাবে। তারপর বৌদিও রেডি হয়ে যায়, তো বৌদি পিসামণিকে নিয়ে আমরাও বেরিয়ে পড়ি। এই যে বৌদি, আজকে বৌদিকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। আর পিসির বাড়ির পাশেই ছিল সেই জেঠুর বাড়ি, যেই গৃহপ্রবেশে আমরা এসেছিলাম। তো এসেই আমরা ঘরগুলো ঘুরে সবার সাথে গল্প করে খেতে বসে পড়ি, কারণ খাবার জায়গা ফাঁকাই ছিল। তো আমি, দিদি, বৌদি আর দাদা মিলে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে দাঁড়িয়ে অল্প গল্প করছিলাম। তারপর আমরা চলে আসি বাড়ি একসাথে সবাই মিলে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। কালকে আমার টিউশন আছে, তো আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কিন্তু তাও এখন 12টা বেজে গেছে। এই ব্লগটা পোস্ট করতে করতে আমার 12:30 বেজে যাবে। তো গুড নাইট সবাইকে, বাই বাই।